নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও, যেখানে আলোচনা করব এক্সআরপি রিপেল সম্বন্ধে। যে এক্সআরপির বিহাইন্ড দ্য মার্কেট কি চলছে বা ব্যাক এন্ডে নিউজ কি চলছে, এক্সআরপি আগামী বুল রানে কতটা প্রাইস যেতে পারে, ভেল কি ভাবছে, এইসব জানতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রথমেই যে এক্সআরপির টুইটার মানে এক্স প্ল্যাটফর্মে যদি আমি দেখতে যাই, প্রথমেই একটা কথা লেখা আছে, এক্সআরপি ইজ নট এ সিকিউরিটি। যেটা নিয়ে ইউএসএতে যে বড় একটা কেস ঘটে এক্সআরপির সাথে এসএসসি, এটাই। কিন্তু আমার যেটা মনে হয় যে এখানে এক্সআরপি কিন্তু কেস উইন করেছে, জাস্ট মার্কেটে অপেক্ষা ঠিক টাইমের। কারণ এক্সআরপি কেস উইন করলেই এক্সআরপিতে যে বুম আসবে সেই ব্যাপারটা না, তার সাথে সাথে চাই ইনভেস্টার যে ইনভেস্ট করবে। কারণ ইনভেস্টার যদি না থাকে তাহলে এক্সআরপির প্রাইসে বুম আসবে না, এবং এক্সআরপির প্রাইসে বুম না আসলে রিটেল ইনভেস্টার আসবে না। মেন দরকার হচ্ছে রিটেল ইনভেস্টার। তো এই রিটেল ইনভেস্টারকে অ্যাট্রাকশন দেওয়ার জন্যে চাই ভেল ইনভেস্টার বা বড় ইনভেস্টার বা ফার্ম ইনভেস্টার। তো এই জন্যে আমার যেটা মনে হয়, টাইমটা বড় একটা ব্যাপার বা বড় একটা জিনিস ম্যাটার করে। তো এখানে দেখতে গেলে এক্সআরপি কিন্তু মেনলি বর্ডারলেস ট্রানজ্যাকশন জন্য ফেমাস। কিন্তু যখন এক্সআরপি মার্কেটে আসে, বুম হয়েছিল, সেটা হচ্ছে 2017 সালের দিকে। এক্সআরপি $3 টাচ করে গেছিল। তো ব্যাপারটা হচ্ছে, তখন মার্কেটে কয়েনও কম ছিল, প্রজেক্ট কম ছিল, আর অবশ্য এটাও একটা প্লাস পয়েন্ট যে তখন ইনভেস্টারও কম ছিল, মানে আমাদের রিটেলাররাও কম ছিল। আজ যে পরিমাণে প্রজেক্ট বা যে পরিমাণে কয়েন বেড়েছে, তার সাথে কিন্তু ইনভেস্টারও বেড়েছে এবং আরও মানুষের কাছে অ্যাওয়ারনেস গেছে, এবং নতুনভাবে ক্রিপ্টোতে ইন্টারেস্ট দেখাচ্ছে বহু মানুষ, এটাও আছে। তবে একটা জিনিস দেখা যায় যে এক্সআরপিতে প্রত্যেক মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গার ব্যাংকের সাথে কোলাবোরেশন বা ব্যাংকিং সিস্টেমের সাথে এক্সআরপির কিন্তু একটা রিলেশনের পোস্ট আসতে থাকে। এর আগে কিন্তু, এখন জানি না এখন এই মুহূর্তে আছে কিনা, এক্সআরপির সাইডে গেলে একটা জায়গাতে গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে ব্যাংকের সাথে কোলাবোরেশন হয়েছে এক্সআরপি, তার একটা ডিটেলস জানা যেত। এমনকি ইন্ডিয়ারও দুটো না তিনটে ব্যাংকের সাথে কোলাবোরেশন ছিল। যদিও আমি ওটার এখন পুষ্টি করছি না, কারণ এই মুহূর্তে ওই পেজটা সম্ভবত নেই। তবে এটা অ্যাকচুয়ালি বর্ডারলেস ট্রানজ্যাকশনের জন্য এক্সআরপিকে ইউজ করে। কিন্তু এক্সআরপির যে ইউজলেস, সেটাকে সেটাকে কম্পিটিশন দেওয়ার মতন বহু মার্কেটে এসছে। কিন্তু ওই যে একটা কথাই আছে, পুরনো চাল ভাতে বাড়ে। যেহেতু পুরনো একটা প্রজেক্ট কন্টিনিউ মার্কেটে আছে লং টার্মে, তাদের কাছে ইনভেস্টার আছে, আর নতুন কিছু নিয়ে কাজও করছে এক্সআরপি। তো সেই হিসাবে নতুন প্রজেক্টের ওপরে যে পরিমাণে ইনভেস্টারদের যে বিশ্বাসটা বা ইনভেস্টমেন্ট আসবে, তার থেকে বেশি আসবে পুরনো প্রজেক্ট বা পুরনো যেগুলো কয়েন আছে তার উপরে। অবশ্যই পারফরমেন্স দিক থেকে একটা ব্যাপার আছে, যদিও এখন যেগুলো নতুন প্রজেক্ট আসছে সেগুলো আরও বেশি ইউজ কেস আছে, এবং চোখের সামনে জাস্ট একটা বুম আনছে।
যেটা পুরোনো প্রজেক্টগুলোকে কেন জানি না একটা থিতিয়ে যাওয়ার মতন। যেমন এখানে আমি চোখের সামনে যদি দেখি, যদিও লাইট কয়েনের পারফরমেন্স কিছুদিন আগে বেশ ভালো হয়েছে, যেমন ড্যাশ কয়েন, নিও, এগুলো এগুলো পুরোনো কয়েন। তো যাই হোক, এক্সআরপির বিভিন্ন সময় একটা অ্যাক্টিভিটিটা এখনও আছে, এমন না যে কেস হয়েছে যে স্টপ হয়ে গেছে। আমি শুরু থেকে বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি কী ব্যাপারটা। তো যাই হোক, প্রত্যেকটা মাঝে মধ্যে মুহূর্তেই আর কি আপনার এক্সআরপির বিভিন্ন ব্যাংকিং কোলাবোরেশনের নিউজ আসে। কিছু প্রেডিকশন যেমন অনলাইনে আসে, তার মধ্যে এখানে কিছুদিন আগে একটা প্রেডিকশন এসছে যে এক্সআরপি $219 থেকে শুরু করে $498 পর্যন্ত নেক্সট 4 উইকে চলে যাবে। তো যাই হোক, এইরকম বহু প্রেডিকশন আমরা সবাই দেখতে পেয়েছি, আপনারাও হয়তো দেখতে পেয়েছেন যে এই এই রেঞ্জ থেকে এই রেঞ্জ চলে যাবে, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ চলে যাবে। তো এগুলোর একটা নিউজ মার্কেটে আসে। তো এটার থেকে যে বড় নিউজ একটা মার্কেটে রিউমার হিসাবে চলতে শুরু করেছে রিসেন্ট, আমাদের বিটকয়েনে যখন ইটিএফটা অ্যাপ্রুভাল হলো, তো অ্যাপ্রুভালের পর যখন অ্যাপ্রুভালটা হয়ে গেল, বিটকয়েন বিটিসির অ্যাপ্রুভাল পেয়ে গেল, তারপরেই কিন্তু ইথেরিয়ামের একটা ইটিএফ নিয়ে জল্পনা শুরু হলো যে ইথেরিয়ামের ইটিএফও আসতে শুরু করেছে। ওই হিসাবে ইথেরিয়াম কিন্তু পারফরমেন্স ধীরে 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 বাড়তে শুরু করেছে, মানে অ্যামাউন্ট গ্রো হতে শুরু করেছে। তো ঠিক তার সাথে সাথেই এক্সআরপিরও কিন্তু ইটিএফ আসার সম্ভাবনাটা একটা রিউমার হিসাবে মার্কেটে আসতে শুরু করেছে। রিসেন্ট এক্সআরপির যে সিও রিসেন্ট একটা ইন্টারভিউতে উনি বলছেন যে এক্সআরপি ইটিএফের জন্য ওয়েলকাম আছে, মানে আগামী দিনে বিভিন্ন ক্রিপ্টো প্রজেক্ট ইটিএফ অ্যাপ্রুভাল হতে পারে। তো সেটা নিয়ে আর কি আপনার একটা রিউমার শুরু হয়েছে। এবার আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু রিউমার শুরু হয়েছে। আর সামনে বুল মার্কেট, মানে হিউজ পরিমাণে ইনভেস্ট আসবে। তো এখানে আরেকটা চার্ট মার্কেটে উঠে আসছে। যদিও এরকম বহু চার্ট উঠে আসে, কিন্তু এটার চার্টটার মধ্যে না লজিক আছে। যখন এক্সআরপি এখানে মানে মার্কেটে আসে, ঠিক তারপরে ঠিক এই পয়েন্টে দেখুন, এই পয়েন্ট থেকে প্রায় 95,000% জাম্প করে, 95,000%। তো এগুলো জাম্প কিন্তু ক্রিপ্টোতেই সম্ভব। তো সেই হিসাবে এখানে যে একটা রেঞ্জ বাউন্ডিং চলছে, এই রেঞ্জ বাউন্ডিং থেকে যদি ব্রেকআউট হয়ে বাড়ে, তাহলে এখানে যেমন এই পোস্টার ক্ষেত্রে বলছে যে $100 যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, অবশ্যই আমি বলবো অবশ্যই যেতে পারে, কারণ যদি এইভাবে করে 95,000% জাম্প হয়, মার্কেটে যদি টাকা আসে এবং এখানে যদি ইনভেস্ট হয়, তাহলে অটোমেটিক কেন যাবে না? তো সেম জিনিসটা এখানে। হ্যাঁ, তবে এটার সাথেও একটা আছে, যদি এক্সআরপিতে যে কয়েন কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটি যদি বার্নিং হয় বা কোনো এমন কিছু সিস্টেম আসলো যেটাতে কোয়ান্টিটিকে কিছুটা কমিয়ে দেওয়া হলো বা লক করে দেওয়া হলো, যে কিছু কোয়ান্টিটি আমরা বার্নিং করে দিলাম, যে কোয়ান্টিটিটা আসবে না। আর ইনভেস্টমেন্ট যদি হয় বা ইটিএফ যদি আসে, তাহলে এইরকম টাইপের পার্সেন্টেজ হয়তো হতেই পারে, গ্রো হতেই পারে। $100 থেকে আসতেই পারে, না আসার কোনো কিছু সম্ভাবনা নেই। তবে আমার যেটা মনে হয়, বুল মার্কেটে এখন আছে 50 সেন্ট, আরামসে মানে অল টাইম হাই তো ব্রেক করবেই, যেটা $3 যে অল টাইম হাই আছে সেটা তো ব্রেক করবেই। আপনার $6-7 আরামসে যাবে, আরামসে, বা $10 পর্যন্ত আরামসে যাবে। তবে যদি এর সাথে বুলিশ নিউজ অ্যাড অন হয়, ইনভেস্টার অ্যাড অন হয় এবং কিছু কোয়ান্টিটির কয়েন বার্নিং বা লক টাইপের কিছু একটা যদি করে
এনআরসিও বা কিছু একটা যদি হয়, তাহলে কিন্তু এটা $100 আরামসে টাচ করবে। তো যারা যারা ইনভেস্ট করে আছেন বা যারা যারা ইনভেস্ট করেননি, হ্যাঁ, যদিও এর সাথে আমি বলতে চাই যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। লাভ লস টোটালটা আপনার, লাভ করলেও আপনার, লস করলেও আপনার। তবে হ্যাঁ, এক্সআরপিতে কিন্তু এই রিসেন্ট এক্সআরপির যে অল্ট কয়েনগুলো যে পরিমাণে পারফরমেন্স দেখিয়েছে, এক্সআরপিতে কিন্তু আমরা তেমন কোনো মুভমেন্ট পারফরমেন্স কিচ্ছু দেখতে পাইনি। মানে এক্সআরপি ওইভাবে করে বাড়েইনি। তার মানে আগামী দিনে আমাদের কাছে একটা দারুণ সুযোগ আছে। তবে আমার যেটা মনে হয় যে মার্কেটে হয়তো এপ্রিল মাসের মধ্যে হালকা একটা ক্র্যাশ আসতে পারে। হয়তো প্রত্যেকবার যেমন 40-60% ক্র্যাশ এসছে, কোনোবার 60% ক্র্যাশ এসছে, কোনোবার 40-50% ক্র্যাশ এসছে। হয়তো এবার একটু আলাদা হবে ক্র্যাশ, হয়তো নাও আসতে পারে। তার কারণ তার ব্যাক এন্ডে আছে ইটিএফ, প্লাস চায়নার ইটিএফ, স্পোর্ট ইটিএফ অ্যাপ্রুভালের দিকে আছে। তো ওই জন্য হয়তো ক্র্যাশ হয়তো ওই রকমভাবে নাও হতে পারে। কিন্তু যখনই মার্কেট নিচের দিকে নামবে, আপনারা কিন্তু যদি ইনভেস্ট করতে চান তাহলে একটু একটু করে ইনভেস্ট করতে পারেন। একবারে কেউ ইনভেস্ট করবেন না। ধরুন আপনি $100 ইনভেস্ট করবেন, $100 একবারে ইনভেস্ট করবেন না। আপনি $100কে 4 ভাগে ভাগ করবেন। আপনি $25 করে ইনভেস্ট করুন। যখনই ক্র্যাশ নামবে $25 ইনভেস্ট করুন। আপনি দেখবেন যে আপনি কখনোই লসে রান করবেন না। আমরা সবথেকে বড় ভুল করি, আমরা $100 নিয়ে একবারে লাফিয়ে পড়ি, আর যখন দেখা গেল মার্কেট উপরে না উঠে নিচের দিকে নামতে শুরু করলো, কেউ বলতে পারে না। দেখুন, আমরা জাস্ট নিউজ এবং চার্ট এর উপর ভিত্তি করে আপনাকে ইনফরমেশন দিচ্ছি। আমি কিন্তু অন্য কারো কোনো ইউটিউবারদের মতো আমি বলছি না যে এটা $1000 চলে যাবে, 5000, $10,000 চলে যাবে, আমি সেটা বলছি না। কিন্তু জাস্ট আপনারা এসআইপি টাইপের ইনভেস্ট করুন, 4 ভাগে ভাগ করে। যখনই ক্র্যাশ নামবে কিনবেন, যখনই ক্র্যাশ নামবে কিনবেন। দেখবেন আপনি লসে থাকবেন না। যখন ওইটা পাম্প নেওয়া শুরু করবে, আপনি হিউজ পরিমাণে প্রফিট করবেন। তবে পটেনশিয়াল আছে, যেতেই পারে, অসম্ভব কিছু না। দেখুন না, যখন বিটকয়েন কত ছিল, জাস্ট $10, $20ও বিটকয়েন অ্যামাউন্ট ছিল। আজকে কোথায়? 51-52 হাজার ডলারে বসে আছে। আগামী দিনে হয়তো $1,00,000 ক্রস করে যাবে। যদি বিটকয়েনের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে কেন এক্সআরপির ক্ষেত্রে হবে না? হ্যাঁ, যদিও বিটকয়েন হচ্ছে মাদার কারেন্সি, বিটকয়েনের হওয়ার পেছনে একটা আলাদাই ব্যাপার আছে, এটা ইউনিক ব্যাপার আছে, যেটা হয়তো এক্সআরপির ক্ষেত্রে নেই। কিন্তু হতেই পারে, সেটা কেউ বলতে পারবে না যে হবে না। এটার একটা ইটিএফ আছে, একটা ভালো নিউজ আছে, ইটিএফ আসতে পারে। আর যদি কিছু কয়েনকে লক বা বার্নিং কিছু একটা টাইপের কিছু করে, তাহলে হয়তো চান্সটা আছে, বাড়তে পারে। তবে বন্ধুরা, পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাথে থেকে সাপোর্ট করবেন। আর নেক্সট ভিডিও পেতে সঙ্গে থাকুন। গুড বাই।